তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, কিন্তু তাতে হাজির হননি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ বেশিরভাগ সংসদ সদস্যই। অনুষ্ঠানে প্রায় নিঃসঙ্গ এরশাদের ক্ষুব্ধ অভিযোগ, তার দল জাতীয় পার্টিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নির্দেশ অমান্য করে যেসব নেতা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের চিনে রাখতে হবে। 12 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত টানা এক মাস হাসপাতালে অন্তরালে, তারপর প্রায় এক মাস নিজ বাসভবনে স্বেচ্ছা নির্বাসনের পর এই প্রথম প্রকাশ্য কথা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান। উপলক্ষ দলের জেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়। এতে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সহ জাপা থেকে নির্বাচিত সব সংসদ সদস্যরা। কিন্তু 34 জন সংসদ সদস্যের মধ্যে 30 জনই ছিলেন অনুপস্থিত। ক্ষুব্ধ এরশাদ বললেন, তার দলকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। 30 জন এমপি আসেননি, তারা কি জাতীয় পার্টির বাইরে? জাতীয় পার্টির সদস্য নন। আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে। জাতীয় পার্টিকে বিভক্ত করার এই অপচেষ্টা আমাদের বন্ধ করতে হবে। আমি যেখানে আছি জাতীয় পার্টি সেখানেই থাকবে। এ সময় দলের চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণকারী নেতাদের বহিষ্কারের দাবি জানায় তৃণমূলের নেতাকর্মীরা। এরশাদ কর্মীদের আশ্বস্ত করেন, চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে যারা নির্বাচনে গেছেন তারা কি আমাদের প্রিয় পাত্র? আমাদের কাছের মানুষ? তারা কি জাতীয় পার্টি ভালোবাসে? সামান্য মোহের কারণে, পদের কারণে এই বন্ধন ছিন্ন করা যাবে না। যারা বন্ধন ছিন্ন করতে চায়, আবারও বলছি, ফিরে আসো। আমার আদেশ উপেক্ষা করলে, নির্দেশ উপেক্ষা করলে আমাদের কোনো প্রয়োজন নাই। তোমরা ছাড়াই আমার জাতীয় পার্টি এগিয়ে চলবে, কোনো প্রয়োজন নাই। এরশাদ নিজে অন্তরালে থেকেও নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন, অথচ তার নির্দেশ মেনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বঞ্চিত হয়েছেন 186 জন প্রার্থী। তবে এ নিয়ে কর্মীদের প্রশ্ন তোলার সুযোগ দেননি এরশাদ। আমি নির্বাচন কেন করি নাই, কেন নির্বাচন তোমাদের আমি নির্দেশ দিয়েছেন না করার জন্য, আজকে বলবো না, আরেকদিন বলবো। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।